একটা বাস্তব সত্যি কথা কি জানো, তোমার গার্লফ্রেন্ড তাকে দেখতে আসা বিয়ের পাত্রকে ততদিনই ফিরিয়ে দিবে যতদিন সে তোমার থেকে ভালো কাউকে না পাবে। যেদিন সে তোমার থেকে ভালো কাউকে পাবে সেদিন আর সে ফিরিয়ে দিবে না, রাজি হয়ে যাবে আর তোমাকে বলবে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে, আমার কিছু করার ছিল না, ভালো থেকো তুমি, তুমি না আমার থেকে ভালো কাউকে পাবে, কষ্ট পেও না। আরো একটি বাস্তব সত্যি কথা কি জানেন, ওই যে মানুষ বলে না শুধু মেয়েরা টাকার পাগল, না এটা সম্পূর্ণ ভুল। আরে পুরো পৃথিবীটাই টাকার পাগল। টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না। হ্যাঁ তুমি ঠিকই শুনেছ, টাকা না থাকলে বাবা মাও ভালোবাসে না। তোমরা দুই ভাই, এক ভাই অনেক ভালো একটি চাকরি করে, তুমি বেকার, তুমি খেয়াল করে দেখবে তোমার বাবা মা ওই চাকরিজীবী ভাইকে যতটা ভালোবাসবে তোমাকে ততটা ভালোবাসবে না, এটাই বাস্তব। তাই একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখো, প্রেম নয় কেরিয়ার গড়ো। প্রেমের পিছনে ঘুরে তুমি প্রেম পাবে না। দেখেছো কখনো প্রেমের পিছনে ঘুরে কেউ প্রেম পেয়েছে? অবশেষে কিন্তু চাকরিজীবী কেউ এসেই ভালোবাসাটাকে নিয়ে গেছে। এমন করে হয় না। এই শহরে পছন্দের জিনিসটা পেতে হলে আগে নিজেকে যোগ্য করতে হয়, যোগ্য না করলে কখনোই পাওয়া যায় না। আমি একদিন ক্লাস 6 এর একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? সে হাসি দিয়ে বলল, দেখতে অনেক সুন্দর, এমন একটা ছেলে আমার পছন্দ। আমি একদিন ক্লাস 10 এর একটা মেয়েকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ? মেয়েটা উত্তরে বলেন, দেখতে অনেকটা সুন্দর না হলেও হবে, তবে আমাকে বুঝতে হবে এমন একটা ছেলে আমার পছন্দ। আমি একটা কলেজের মেয়েকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা কেমন ছেলে তোমার পছন্দ? মেয়েটা ভেবেচিন্তে বলল, দেখতে অনেক সুন্দর না হলেও হবে, তবে ভালো একটা চাকরি করতে হবে, ভালো ফ্যামিলির ছেলে হতে হবে, এমন ছেলে আমার পছন্দ। তবে তিনি কিন্তু ঠিকই বলেছে, এটাই কিন্তু বাস্তব। ক্লাস 6-7 এর মেয়েগুলো চুল খাড়া করা ছেলেগুলোকে পছন্দ করলেও যখন একটা মেয়ে ম্যাচিউর হয় তখন কিন্তু টাকাওয়ালা ছেলেটাকেই খুঁজে, চাকরিওয়ালা ছেলেটাকেই খুঁজে, ভালো ফ্যামিলির ছেলেটাকেই খুঁজে। তুমি তার পিছনে ক্লাস 6 থেকে ঘুরতে ঘুরতে লাইফটাই নষ্ট করে দিলে, লেখাপড়াও করলে না। তবে একটা সময় পর সে যখন ম্যাচিউর হবে তখন কিন্তু সে তোমাকে পছন্দ